আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আমাদের চারপাশে এই কর্মব্যস্ত জীবনের মাঝেও এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনের গভীরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। আজ আমি আপনাদের নিয়ে যাব তিতাস নদীর তীরে অবস্থিত এমন এক পূর্ণভূমি আখাউড়া খড়মপুর কেল্লা শাহ মাজার শরীফ। এই মাজারের সাথে জড়িয়ে আছে কয়েক শত বছরের ইতিহাস আর অগণিত মানুষের বিশ্বাস। আখাউড়া জংশন থেকে খুব কাছেই এই মাজার। পথে যেতে যেতে আপনি অনুভব করবেন একটি অন্যরকম আবহাওয়া। রাস্তার দুপাশে তসবিহ, আতর আর তবারকের দোকানগুলো আপনাকে জানিয়ে দেবে আপনি গন্তব্যের খুব কাছে পৌঁছে গেছেন। হযরত সৈয়দ আহমদ গেসুদ রাজ রাদিয়াল্লাহু যিনি কেল্লা শাহ নামে সমাধিত পরিচিত। কথিত আছে তিনি এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসেছিলেন এবং তিতাস নদীর পাড়েই তার এই আধ্যাত্মিক আস্তানা গড়ে ওঠে। প্রতি বছর আগস্ট মাসে এখানে বিশাল উরুস পালিত হয়, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার মানুষ মনের শান্তি খুঁজতে আসেন। মাজারের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে তিতাস নদী। নদীর এই শীতল হাওয়া আর শান্ত পরিবেশ মাজারের আধ্যাত্মিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। অনেকের মানত পূরণ হলে এখানে তাবারক বিতরণ করেন কিংবা নৌকায় করে ঘুরে বেড়ান। নদী আর মাজার এই মেলবন্ধন সত্যি দেখার মতো। এখানে এলে আপনি দেখতে পাবেন মানুষের অগাধ ভক্তি। কেউ এসেছেন দোয়া করতে, কেউ বা এসেছেন কেবল মনের প্রশান্তির জন্য। মাজারের চারপাশে নানান দোকান গড়ে উঠেছে। আপনি এখানে মাজার দর্শন করতে আসলে চারপাশে দেখতে পারবেন খেলনার দোকান, তসবির দোকান, হরেক রকম দোকানিরা এখানে। কুটির শিল্পও আছে, এখানে খাবারের দোকানও আছে, চটপটির দোকান আছে। আপনি এখানে আসলে দেখুন বিশাল চটপটির দোকান। তসবি দেখুন, সারি সারি তসবি, বিরাট বিরাট তসবি রেখে দিয়েছে। সুন্দর সুন্দর তসবি, তবারক, বাতাসা, মোমবাতি, বিশাল বিশাল মোমবাতিও রেখে দিয়েছে এখানে।
ধর্মীয় বিশ্বাস যেটাই হোক না কেন, খড়মপুর মাজার শরীফে এই শান্তি আপনাকে একবার হলেও মুগ্ধ করবে। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে যারা কিছুটা সময় নিভৃতে কাটাতে চান, তাদের জন্য আখাউড়া এই মাজার হতে পারে উপযুক্ত স্থান। মাজারে আসলে তো ফকিরের দেখা মিলে হাজার হাজার। দেখুন সারি সারি ফকির বসে আছে। আসলে এসব দেখলে আসলে মনটা প্রফুল্লিত হয়ে যায়। নদী এখন শুকিয়ে গেছে, সিজনে নদী একদম ফুলে ওঠে। অনেকে নৌকা যোগে এখানে আসে। দেখুন সারি সারি সিঁড়ি দেওয়া আছে। তিতাস নদী। আপনি উরুষের সময় আসলে আপনার একটা ঈদের আমেজ পেয়ে যাবেন এখানে। এই যে মূল ফটক, এই যে হলো তার মাজার শরীফ। এই যে মাজারের ভিতরে সুন্দর করে সাজিয়ে রাখছে। মাজারের মূল ব্যক্তিগত হলেন হযরত সৈয়দ আহমেদ গিয়াসরাজ রাদিয়াল্লাহু। তিনি তিতাস নদীর তীরে ইসলাম প্রচার করতে এসেছিলেন। জনশ্রুতি আছে তিনি যখন এই অঞ্চলে আসেন তখন এখানে এক প্রতাপশালী রাজার কেল্লা বা দুর্গ ছিল। আধ্যাত্মিক শক্তিতে তিনি সেই কেল্লা জয় করেছিলেন বলে লোকমুখে তিনি কেল্লা শাহ নামে পরিচিত পান। ভক্তরা দেখুন মোমবাতি আগরবাতি জ্বালিয়ে দিচ্ছে মাজারের সামনে। কথিত আছে কেল্লা শাহ রাদিয়াল্লাহু যখন তিতাস নদীর পার হচ্ছিলেন তখন অলৌকিকভাবে খড়ম কাঠের জুতা বিশাল দান বাক্স দেখুন পানির উপর দিয়ে হেঁটে এসেছিলেন। এই অলৌকিক ঘটনার কারণে জায়গাটির নাম হয়েছে খড়মপুর। এই যে আমার ভাইরা দান করতেছেন, বিশাল বড় দান বাক্স। প্রতি বৃহস্পতিবার এটা খোলা হয়। এখানে তবারকের ব্যবস্থা করা হয়, তবারকখানা। খিচুড়ি, বিরিয়ানি হচ্ছে তবারকের জন্য। এখানে হাজার হাজার পাখির বাস করে। দেখুন কিচির মিচির শুনলে আপনারা বুঝতে পারবেন এখানে কতগুলা পাখি থাকে।
এখানে একটা বিশাল কূপ আছে, এই চারিদিকে। আগে এটা খোলা ছিল, এখন গ্লাস দিয়ে আটকে দিয়েছি। দেখুন বিশাল কূপ বন্ধ করে রেখেছে। চারিদিকে আল্লাহর নাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখে রাখছেন সুন্দর করে খোদাই করে। এখানে আংটি আংটি পান পানকড়া। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বাবু সওদাগর। বাবু সওদাগরের দোকান এটা। এখানে আপনারা মাজার শরীফে আসলে তার কাছ থেকে খেলনার আইটেম কিনতে পারবেন। আসলে কম দামেও রাখবে, যারা এই ভিডিও দেখে আসবেন ইনশাল্লাহ কম রাখবে। বিশাল দোকান সাজিয়ে বসে আছে বাবু সওদাগর।